আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রজারা রামের রাজ্যাভিষেক পালন করছে। ও তো আমি শুনতেই পাচ্ছি, কিন্তু আপনার অসম্পূর্ণ কাজ তো পূরণ করুন। আপনার সেই দুই বরদান আমায় বলো, বলো কি চাও? আজ আমি রামের নামে তোমাকে সবকিছু উজাড় করে দেব। চাও, যা ইচ্ছা চাও। আমার তো মাত্র আপনার দুটি বরদান চাই। প্রথমে এই চাইবো না ওই চাইবো? যা ইচ্ছা চাও। হুম, হুম, আপনিই বলুন। এই বর চাও। চাইবো? হ্যাঁ হ্যাঁ। হুম, হুম, আমার এই বরদান চাই, অযোধ্যার রাজত্ব আমার পুত্র ভরত পায়, রাম না পায়। কি? ভরত? হ্যাঁ মহারাজ, ভরত। আমার দ্বিতীয় বরদান রামের 14 বছরের জন্য বনবাস। হ্যাঁ? কি? রামের বনবাস? হ্যাঁ মহারাজ, 14 বছর অব্দি রাম তপস্বী ন্যায় মুনির বেশে বনে থাকবে। ওর কোনো নগরে যাওয়া বর্জিত হবে। কইকেয়ী, তুমি জানো তুমি কি চাইছো? খুব ভালো করেই জানি মহারাজ আমি কি চাইছি। না না, এ কি করে সম্ভব হতে পারে? এমন বরদান কি সম্ভব? খুব উদারতার সঙ্গে, খুব সত্যবাদী হয়ে কি চিন্তা করে আপনি বলেছিলেন চাও? কি চাইছো? যা ইচ্ছা চাও। কি ভেবেছিলেন আপনি যে এই অবোধ কইকেই সামান্য অর্থ ভিক্ষা চাইবে? জানেন না আমি এক রাজার কন্যা, এক রাজার ধর্মপত্নী। এক রাজ্যের চেয়ে কম কি চাইতে পারি? এ কথা চিন্তা করেননি আপনি? চিন্তা করা উচিত ছিল, কিন্তু করিনি। এতে তোমার কোনো দোষ নেই, কারণ আমি তোমার আসল রূপকে চিনতে পারিনি। আমি যাকে এক হীরের হার মনে করে গলায় জড়িয়ে বেরিয়েছিলাম, সে এক নাগিনী। মহারাজ, আপনি তো স্ত্রীদের মতো কটূক্তি করছেন। কেমন বীর পুরুষ আপনি! আমার তো আপনার জন্য হাসি পাচ্ছে। তুমি কি হাসবে? হাসবে তো সারা সংসার আমাকে দেখে রানী। যখন লোকে বলবে এই বৃদ্ধ স্ত্রীর মোহমায়া এমন অন্ধ হয়ে গেছে যে রামের ন্যায় ধর্মপ্রাণ পুত্রকে বনবাসে পাঠিয়েছে, তাদের কি উত্তর দেব? কইকেয়ী, তুমি আমারে কি করলে? আমারে কি করলে? নারী তো দেবীর রূপ, কিন্তু তুমি আমার কুলের নাশ করতে এসেছো।